الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة من آمن بالله وكفر بالجبت والطاغوت واشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله سيد الأخلاق والموصوف فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جرد محبة اللهم
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখার মন রাত্রি গভীর নিশীতে মরণকালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেথায় আছো যেখানে থাকো নূর নবীজির দুরূদ সাইরো না নূর নবীজির দুরূদ শরীফ নূর নবীজির দুরূদ শরীফ চাইয়া দিলে কিয়ামতে শাফাআত মিলবে না আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم محمد مصطفى जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफा को सलात या رسول الله عليكم सलाम या हबीब अल्लाह عليكم अल्लाह अल्लाह तो मुबारक नाम है अल्लाह अल्लाह मुमिनों का जिक्र है सलात या رسول الله عليكم सलाम या हबीब अल्लाह عليكم मरहबा या मरहबा या मरहबा رحمة للعالمين مرحبا जलवागर हो जलाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफा मरहबा या مرحبا يا مرحبا रहमत लिल आलमीन مرحبا بلغ المولى بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا على وعلي بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا على وعلي जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए जाएंगे कब्र में तुम्हारे लिए उठेंगे हशर में तुम्हारे लिए बिलावल بجمالي كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا على وعلي खुदा चांद है और सितारे मोहम्मद तुझे देखता है और नूरे मोहम्मद बलावल उला बिकमालिह كسب الدجى بجمالي حسنت جميع خصاله صلوا على وعلي
صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান সৃষ্টি তারি নিখিল জাহান বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান সৃষ্টি তারি নিখিল জাহান আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা প্রভুর প্রেমে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা সে প্রভুর প্রেমে হব মোরা দিওয়ানা প্রভুর প্রেমে মন সারা দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না প্রভুর প্রেমে মন সারা দাও না উপস্থিত মুআজ্জিজ মাকাম সম্মানিত মুমিন আযম সম্মানিত মুসলিম کرام সরসরব আব্দুল গনি জামে মসজিদ কমিটি এবং মুসলিমগণের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ইতিমধ্যে মাহফিলে উপস্থিত হয়েছেন ফাজিলপুর রহমানিয়া ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লাম জনাব মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী সাহেব মাদ্রাসাহুল আলিম উক্ত মাহফিলের সম্মানিত মুসলিম বৃন্দ পর্দার অন্তরালে মা বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিন আলিশান দরবারে শুকর জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এত সৌন্দর্যপূর্ণ বেহেশতের বাগানে আসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করি হায়াতুন নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণে। আল্লাহর দরবারে আমারও শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন মিরসরাইয়ের অন্তর্গত ইকোনমিক জোন সংলগ্ন আব্দুল গনি জামে মসজিদের কমিটি এবং মুসল্লিদের উদ্যোগে আজকে মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। সেজন্য আল্লাহর দরবারে আমারও শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ভালো ভালো নেক আমলের আশা করেন। ঠিক কি না বলুন? ঠিক। আসলে এই পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই পৃথিবী থেকে আমাদের সকলের একদিন বিদায় নিতে হবে। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে পরজগতে যেতে হবে। সেটা মানেন কি মানেন না? মানে কত রাজা বাদশাহ এই দুনিয়া থেকে চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। আমরাও একদিন তাদের মতো এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে যদি আমরা নেক আমল করি, ভালো কাজ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা যদি রোজা রাখি, ইসলামের আহকাম বিধিবিধান যদি মেনে চলি, তাহলে সেই পরকালে আমরা শান্তিতে থাকতে পারবো। ঠিক কিনা বলেন? ঠিক। আর সেই শান্তির সুব্যবস্থা আমাদেরই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর পথ বাতলে দিয়েছেন, সুন্দর রাস্তা বাতলে দিয়েছেন, সোজা রাস্তা বাতলে দিয়েছেন। সেই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সোজা রাস্তা, আল্লাহর রাস্তা সোজা। এই সোজা রাস্তার মধ্যে অনেক বাধা বিপত্তি আসবে। এই সোজা রাস্তার মধ্যে গেলে অনেক অসওয়াসা আসবে। সমস্ত অসওয়াসাকে, সমস্ত বাধা বিপত্তি, সমস্ত শয়তানি মতবাদ, এগুলো পরিহার করে আমাদেরকে, শয়তানের সাথে জিহাদ করে আমাদেরকে সোজা রাস্তা, আল্লাহর রাস্তার মধ্যে আসতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। সেজন্য আমাদেরকে প্রতিনিয়ত শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। সেটা হচ্ছে কিন্তু আমাদের ইলমে তাসাউফের ভাষায় সেটা হচ্ছে বড় যুদ্ধ। নফসের সাথে যদি আমরা জিহাদ করি, জিহাদ করে যদি আল্লাহ পর্যন্ত যেতে পারি, সে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, খুশি হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। পৃথিবীর মধ্যে মুমিন এবং মুসলমান, প্রত্যেক মুসলমান কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর জিকির এমন ভাবে করতে হবে, আল্লাহর ফিকির এমন ভাবে করতে হবে যাতে আমাদের অন্তরের ময়লাগুলো জিকিরের কারণে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আমাদের সেই জিকির করতে হবে কি হবে না? আমাদের অন্তরকে, আমাদের কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে একমাত্র আমার আল্লাহর জিকিরের কোনো বিকল্প পথ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর জিকির হচ্ছে অন্তর পরিষ্কার করার মহাযন্ত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি সাবান দিয়ে আপনি যতই আপনার চামড়া পরিষ্কার করুন না কেন, আপনার ভিতরের কলব পরিষ্কার হবে না। ভিতরের কলব পরিষ্কার করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে আমাদের মিশে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। পানির মধ্যে চিনি দিয়ে পানি শরবত বানালে, চিনি দিয়ে শরবত তৈরি করলে ওই পানির মধ্যে চিনি দেখা যায় না। দেখা কি যায়? যায় না, পানির মধ্যে চিনি দেখা যায়? যায় না। দেখা যায় না। আমাদেরকে এমন ভাবে চিনির মতো, শরবতের মতো হতে হবে, আমাদের আপাদ মুস্তক আল্লাহর রঙে রঙিত হতে হবে। আমরা আমাদের জান মাল ধন সম্পদ সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাব, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ ওয়ালা হওয়ার জন্য আমাদেরকে যা যা করতে হবে, আমাদের ধন সম্পদ, আমাদের ধন মন ধন সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। আল্লাহর রাস্তায় যখন আমরা বিলিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমার দান, তোমার মন, তোমার সম্পদ সমস্ত কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলা, আর আমি আল্লাহ তোমাকে এই বদলতে তোমাকে আমি জিকির করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি আমাকে জিকির করো, আমি আল্লাহ তোমাকে জিকির করব। তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামের প্রথম ভিত্তি নামাজ, ইসলামের প্রথম ভিত্তি ঈমান, দ্বিতীয় ভিত্তি নামাজ। ঈমান ছাড়া নামাজ হবে না, ঈমান ছাড়া আমল হবে না, ঈমান ছাড়া রোজা হবে না, ঈমান ছাড়া যাকাত হবে না, ঈমান ছাড়া কোনো কিছু হবে না। আগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং রাসূলের প্রতি দৃঢ়ভাবে ঈমান আনতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আগে যদি ঈমান হয়, আমরা ঈমান কিভাবে চিনলাম, কিভাবে জানলাম? আমরা নিজকে যদি চিনি না, ঈমান কিভাবে চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে মিশে আছি, তোমরা কি আমাকে দেখতে পাও না? জোরে বলি সুবহানাল্লাহ। মান আরাফা নাফসাহু, হাদিসে এসেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে চিনল সে তার প্রভুকে চিনল, তার রবকে চিনল। বলে সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নিজকে নিজে কখনো চিনতে পারবো? নিজকে চিনতে হলে, নিজকে জানতে হলে, আল্লাহকে পাইতে হলে, নবীজিকে পাইতে হলে আমাদেরকে একজন আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? একজন নবী ওয়ালার কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? একজন আল্লাহর ওলির কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলির কাছে গেলে, পীর মুর্শিদের কাছে গেলে আমার আল্লাহ আল্লাহ রাসূলের খোঁজ পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের
আল্লাহ আল্লাহ রাসূলের জ্ঞান পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাদেরকে সদা সর্বদা ইবাদতের পাশাপাশি আমাদেরকে পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত রাসূল গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং রাসূলের পরিচয় নিজের আপাদ মুস্তাকের মধ্যে আমাদেরকে জাগ্রত করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ নামাজ আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর ডাকে সাড়া দেওয়া। নামাজ অর্থ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আহ্বান করেন। কয়বার করেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ আহ্বান করেন। কুরআন শরীফের মধ্যে 82 বার 82 জায়গায় ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা ওয়াকিমুস সালাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। সেটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। নামাজ আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর ফরজ আমাদেরকে পালন করতে হবে কি হবে না? হবে। সেটা নামাজ হচ্ছে আল্লাহর ফরজ। এখন দেখা যাচ্ছে নামাজের জন্য পীরের কাছে যায়, নামাজের জন্য মুর্শিদ ধরা হয়। নামাজ তো পীরের ফরজ নয়, নামাজ তো মুর্শিদের ফরজ নয়, নামাজ হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ। কার ফরজ? আল্লাহর ফরজ। পীরের কাছে যাও তুমি, যা তুমি জানো না, যা তুমি চিনো না, যা তুমি বুঝো না, তা জানার জন্য বোঝার জন্য আমার দেহের মধ্যে যে আল্লাহ আল্লাহ রাসূল আছে, সে আল্লাহ রাসূলকে জাগ্রত করার জন্য আমাদেরকে পীর ও মুর্শিদের কাছে যেতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যদি আপনি পড়তে হন, 10 টাকা দামের একটা নামাজ শিক্ষা কিনে নেবেন। একটা মুসলিম মুমিন নামাজ শিক্ষার বই আছে 10 টাকা দামের, 5 টাকা দামের। ওই 10 টাকা 5 টাকা দামের নামাজ শিক্ষা নিলে ওখানে নামাজ শিখা যাবে, ঠিক কিনা বলেন? নামাজ পড়ার জন্য পীরের কাছে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্য সহকারে নামাজ আদায় করো। আমরা তো নামাজে এসে দৌড়াদৌড়ি করি, কার আগে কে যাব, কার আগে কে যাব প্রতিযোগিতা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ভাবে নামাজ কায়েম করো, এমন ভাবে সালাত আদায় করো, ধৈর্য সহকারে সালাত আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাত কবুল আর মঞ্জুর করব। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে যে কোনো কাজ করার জন্য হুকুম করলেন, একবার হুকুম করলেন, দুবার হুকুম করলেন, আপনার সন্তান আপনার হুকুম বারবার অমান্য করেছে, আপনার সন্তান আপনার হুকুমকে বারবার অমান্য করে, তখন আপনি রাগ হইয়া গুসা হইয়া আপনার সন্তানকে বলবেন আমি তোর সাথে কথা বলবো না, তুই আমার কাছে আসিস না, তোকে আমি আজকে ঘর থেকে বের করে দেব, আমি তোকে হুকুম পালন করার জন্য বলছি, তুই বারবার হুকুম অমান্য করলি, তুই তো বারবার হুকুম অমান্য করলি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার ঘরে আসবি না। এই কথাগুলো বলে কি বলে না? বলে কি বলে না? সন্তান বারবার একটা কথা বললে বারবার হুকুম অমান্য করে না? হুকুম অমান্য করলে বাবার কাছে খারাপ লাগে না? খারাপ লাগলে পরে বাবা বলে কি, তোর মতো সন্তান আমার দরকার নাই, যা ঘর থেকে বের হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে 10 বার নয়, 20 বার নয়, 82 বার নামাজের কথা বলেছে, সালাতের কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যদি অমান্য করিয়া চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও হে ফেরেশতারা, তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, তাদের আমার কাজে আসবে না, তাদের আমার দরকার নেই। আল্লাহ রাগ করে বলবেন কি বলবেন না? আল্লাহ 10 বার নয়, 20 বার নয়, 82 বার হুকুম অমান্য করেছেন। আল্লাহ কি আপনার প্রতি খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। ফেরেশতারা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাক, আমার কোনো আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া এই কথা বলবেন, আর জাহান্নামের মধ্যে চলতে হবে নামাজ
তরক করার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কুপথ থেকে, খারাপ কাজ থেকে, ফাহেশা কাজ থেকে বিরত রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাহেশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নির্জনে একা একা বসে চিন্তা করছেন, আমি আজকে অমুক মানুষকে হত্যা করব, অমুক মানুষের সম্পদ লুণ্ঠন করব, আমি আজকে আমি আমার বাবাকে, আমার বাবার উপর আমি শাসন করব, আমার মায়ের উপর আমি শাসন করব, আমি হারাম খাবো, আমি হারাম খেয়ে চলবো। এই চিন্তা চেতনা আপনার ভিতরে জাগ্রত হচ্ছে। তেমনি ভাবে এই চিন্তা চেতনার কারণে আপনার মন অনেক শক্ত হয়ে যায়, আপনার মন অনেক হাইওয়ান হয়ে যায়, আপনার মন অনেক কঠিন হয়ে যায়, যার কারণে আজান হচ্ছে, আজানের দিকে আপনার কোনো ইরাদা নাই, আপনার কোনো ইচ্ছা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যে কথা চিন্তা করতেছ, মনের মধ্যে মনে দুর্ভাবনা, দুশ্চিন্তা, তুমি যদি নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে গেলে তোমার অন্তরের মধ্যে দুনিয়াবি কোনো দুশ্চিন্তা তোমার অন্তরে প্রবেশ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর অশ্লীল খারাপ কাজ থেকে এই নামাজে পারে তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu mifতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। চাবি ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। সেই চাবি হচ্ছে নামাজ। বেহেশতের চাবি হচ্ছে নামাজ। নামাজ ছাড়া বেহেশতে প্রবেশ করা যাবে না। যাবে কি? আপনি যদি বেহেশতে প্রবেশ করতে চান, বেহেশতে ঢুকতে চান, আপনার আগে নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? নামাজ পড়তে হবে। নামাজ হচ্ছে কার ফরজ? আল্লাহর ফরজ। কার ফরজ? আল্লাহর ফরজ। as-salatu mifতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। দুনিয়ার মধ্যে আপনি অনেক সুন্দর ডেকোরেশন দিয়ে ঘর নির্মাণ করেছেন, কিন্তু ঘরের মধ্যে তালা কে দিয়েছেন, আপনার ঘরের চাবি হারা গেল। আপনি ঘরের মধ্যে ঢুকতে চাইছেন, কিন্তু চাবি ছাড়া আপনি ঘরে ঢুকতে পারেন না। আগে আপনার চাবি লাগবে কি লাগবে না? চাবি দিয়ে আপনি তালা খুললে আপনি ঘরে প্রবেশ করবেন। আর আমার রাসূল বলতেছেন, আগে নামাজ পড়ো, তারপর জান্নাতের দরওয়াজা খুলো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। as-salatu mifতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। বেহেশতে ঢুকতে হলে নামাজ লাগবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে প্র্যাকটিক্যাল। নামাজ, এই নামাজের মাধ্যমে আপনার ভালোবাসা সৃষ্টি হয়, মানবতাবোধ জাগ্রত হয়, অহংকার মুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়, হিংসা মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। সেই কথা যদি কোনো মুমিন মুসলমান মানিয়া, মুসলমান যদি সেই আয়াত বুঝিয়া যদি আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তাকে সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একটি জমিন খরিদ করলেন, আপনি জমিন কেনাকাটা করলেন, জমিনের দখলও করলেন, কিন্তু চাষ করলেন, আপনি চাষ করে তুলতে পারেন নাই। তাহলে বাবা, আপনি জমির মালিক হয়েছেন, কিন্তু ফসলের মালিক হন নাই। তেমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুসারে আপনি জান্নাতের মালিক হবেন, আপনি জান্নাতের মালিক হবেন, কিন্তু আপনি জান্নাতে শান্তি ভোগ করতে পারবেন না, জান্নাতের মধ্যে আরামে থাকতে পারবেন না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা চিৎকার করে বলি সুবহানাল্লাহ বান্দা এক পরিমাণ তুমি যদি জররা এক জররা পরিমাণ যদি নেক আমল করো কিয়ামতের ময়দানে ওই নেক আমলের পরিবর্তে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়ে দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আপনি ভালো ভালো আমল করেছেন অনেক কিছু করেছেন ভালো কাজ করেছেন কিন্তু জান্নাতের মালিক হবেন কিন্তু আপনি জান্নাতের মালিক হলে কি হবে কিন্তু জান্নাতে তো আপনি একটি কারণে প্রবেশ করতে পারলেন না সেটা হচ্ছে as-সালাত চিৎকার করে বলেন সুবহানাল্লাহ সেটা হচ্ছে সালাত এখানে আসেন সেটা হচ্ছে as-সালাত